এটা কি ট্রেলার দেখলাম রে ভাই, মাথা নষ্ট করার মতো ট্রেলার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক, আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো আলিয়া ভাটের জিগরা মুভি ট্রেলার নিয়ে। এই মুভি ট্রেলারটা রিলিজ পেয়ে গেছে, আপনারা হয়তো অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রেলারটা নিয়ে একটু পরে কথা বলে আগে ধর্মা প্রোডাকশন নিয়ে কথা বলা যাক। ধর্মা প্রোডাকশন তাদের রাস্তা ভুলে গেছে কিনা আমি সেটাই ভাবতেছি, কারণ ধর্মা প্রোডাকশন এতদিন পর্যন্ত রোমান্টিক মুভি ছাড়া মুভি করতো না, সেই ধর্মা প্রোডাকশন এখন অ্যাকশন মুভি নিয়ে আসতেছে একের পর এক। প্রথম তারা কিল মুভি নিয়ে আসলো, সেটা দর্শক পছন্দ করলো এবং দর্শক নতুন রাঘব জুয়েলকে পেলো সেই কিল মুভির ভিতরে। এখন আবার তারা নিয়ে আসতেছে জিগরা, সেটাও দেখা যাচ্ছে একটা অ্যাকশন ধরনের মুভি হবে। পুরোপুরি অ্যাকশন না হলেও এখানে অ্যাকশন গল্প নির্ভর মুভি হতে চলেছে, সেটা বোঝা যাচ্ছে। দুই ভাই বোনের কাহিনী নিয়ে এই মুভিটা হবে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু ধর্মা প্রোডাকশন যেরকম পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে, তা নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার মনে হচ্ছে যে ধর্মা প্রোডাকশন দেখলো যে তাদের বলিউড আস্তে আস্তে ডুবে যাচ্ছে, এখন তাদের মনে হলো যে আমাদের গল্পের ভিতরে নতুনত্ব আনতে হবে, নাহলে দর্শক খাবে না। তার জন্য তারা তাদের গল্পের ভিতরে পরিবর্তন আনছে, যার কারণে তারা দর্শকরা দেখছে এখন দর্শক খাইতেছে গল্প পরিবর্তন আনার পর। তার জন্য তারা এখন অ্যাকশন ধরনের মুভি বানানো শুরু করে দিয়েছে। এবার আসা যাক জিগরা টেইলারের কাছে। জিগরা টেইলারটা দুর্দান্ত ছিল, আমার কাছে অসাম লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এখানে জিগরা মুভিতে আলিয়া ভাট অ্যাক্টিং ছিল দুর্দান্ত, টপ নচ অ্যাক্টিং ছিল তার। তার অ্যাক্টিং এর ভিতরে দিন দিন পরিবর্তন আসতেছে, সেটা দেখা যাচ্ছে তাই অ্যাক্টিং এর ভিতরে। কিন্তু তার যে বাইরের ক্যারেক্টার অভিনয় করছে একটা ছেলে, তারও অ্যাক্টিং দুর্দান্ত ছিল, সেটাও এখানে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে এই মুভি মুক্তি পাওয়ার পরে এই ছেলেটার যে বিভিন্ন জায়গা থেকে ডাক আসবে অভিনয় করার জন্য, বিভিন্ন রোলের জন্য, সেটা বোঝা যাচ্ছে তার অ্যাক্টিং দেখে। এখানে এই ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেহেতু বোঝা যাচ্ছে যে আলিয়া ভাটের ভাই বিদেশে একটা মামলায় আটকে গেছে, সেখানে তাকে কারেন্টের শর্ট দিয়ে মারা হবে সেরকম রায় দেওয়া হয়েছে। এখন আলিয়া ভাট তার ভাইকে কিভাবে বাঁচাবে, কিভাবে সেখানে যাবে, তা নিয়ে এই মুভির গল্পটা আগাবে। অথবা এমনও হতে পারে আলিয়া ভাট ঘরের ভিতরে আছে বা স্বপ্নের ভিতরে আছে, সে সেখানে দেখছে তার ভাইয়ের সাথে এরকম হচ্ছে, এটা কি রিয়েল লাইফও নাও হতে পারে, তার স্বপ্নের ভিতরে হতে পারে, তা নিয়ে মুভির গল্পটা আগাতে পারে। কারণ এটা মুভি, এটা যে কোনো ট্র্যাকে যেতে পারে, সেটা আমাদের মুভি না দেখলে আমরা বুঝতে পারবো না। এখন কোন লাইনে যায় মুভির গল্পটা, সে কি স্বপ্নে দেখে নাকি তার ভাইয়ের সাথে রিয়েল লাইফে এরকম হচ্ছে, তা জানতে হলে আমাদেরকে মুভিটা দেখতে হবে। বাকি কথাটা না হয় মুভি দেখেই বলবো, কিন্তু ট্রেলার কাটিংটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। ট্রেলারটা আমার কাছে ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েছেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।